ভালোবাসা দিবসে মুক্তির কথা থাকলেও গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেল বুসান চলচ্চিত্রে সেরা পুরস্কৃত হওয়া সিনেমা বলি। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পেয়েছে ইকবাল হোসেন চৌধুরী পরিচালিত সিনেমা বলি দ্য রেসলার। শুটিংয়ের সময় মজার অভিজ্ঞতা হচ্ছে, নাসির ভাই খুবই অভিমানী মানুষ, খুবই ভালো মানুষ, খুবই অভিমানী মানুষ। উনি প্রায় সময় আমার উপর রাগ করতেন। হ্যাঁ, সকালবেলা উনি ঘোষণা করতেন যে উনি আজকে শুটিংয়ে যাবেন না। তো আমি প্রথম দিন খুব ভয় পাইছি যে যদি না আসে আসলে কি হবে, কারণ আমাদের তো অল্প বাজেট, একদিন যদি শুটিং নষ্ট করি তাহলে তো বিরাট লস। কিন্তু বুঝলাম যে নাসির ভাই আসলে মন থেকে অনেক ভালো। তো উনি সময় মতো ঠিকই হাজির হতেন এবং বলি সিনেমার জন্য উনি যে কষ্ট করছেন, এবং নাসির ভাইয়ের মতো একটা খাঁটি অভিনেতা, খাঁটি মানুষ, এরকম মানুষ দেখা যায় না। আমি খুবই সৌভাগ্যবান যে নাসির উদ্দিন খান তার সঙ্গে কাজ করতে পারছি। আমি যতবার বলি দেখি ততবার মনে করি যে নাসির ভাইয়ের তুলনায়, আমি তো অন্য একটা দেশে থাকি, প্রচুর অভিনেতা আমি আশপাশে দেখি, আমার হয়তো অনেক ওয়াইড চয়েস ছিল, আমি যে কাউকে নিতে পারতাম, কিন্তু আমি যতবার দেখি বুঝি যে নাসিরুদ্দিন খান ছাড়া বলি দ্য রেসলার চট্টগ্রামের ভাষায় নিউ কারেন্টস অ্যাওয়ার্ড কোনো কিছুই সম্ভব হতো। আমি মনে করি চট্টগ্রামের ভাষা যতই ডিফারেন্ট হোক সেটা বাংলাদেশের ভাষা। সো বিদেশি ভাষার জন্য আমরা সাবটাইটেল দিই। সো বাংলা ভাষা, আমি বাংলাদেশের ভাষা হিসেবে এই ছবিতে শুধু ইংরেজি সাবটাইটেল থাকবে, সো বাংলা সাবটাইটেল থাকবে না। গত ৭ ফেব্রুয়ারি দেশের প্রায় ৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এর আগে বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জয় করা বলি দ্য রেসলার গত বছরের সেপ্টেম্বরে সেন্সর বোর্ডের অনুমোদন পায়। শুরুতে ১৪ ফেব্রুয়ারি সিনেমাটির মুক্তির পরিকল্পনা থাকলেও পরে তা এগিয়ে ৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলাকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান। আরও অভিনয় করেছেন প্রিয়াম ওরচি, ইতমাম, অ্যাঞ্জেল সহ আরও অনেকে। এখন দেখার বিষয় দর্শক মহলে সিনেমাটি কি পরিমাণ সাড়া ফেলতে পারে।